ভাগবত এমন একটি জিনিস, এমন অথৈ সাগর, সেখানে সাগরে যেমন অথৈ জল আছে, ভাগবতের মধ্যে অনেক কথা রয়েছে। সেখান থেকে মুক্তা তুলে আনা মাদৃশ ব্যক্তির পক্ষে অত্যন্ত বিষদৃশ। আপনারা ভক্তরা কৃপা করুন, আপনারা গৌর ভক্তগণ কৃপা করুন। গৌরের কৃপা ব্যতীত, শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত ভাগবতের কথা পরিবেশন করা যাবে না। তাই প্রথমেই আমরা গৌর ভগবানের কৃপা ভিক্ষা করে, নিত্যানন্দ প্রভুর এবং তার পারিষদ বর্গের কৃপা ভিক্ষা করে ভাগবতে প্রবেশ করব। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দৌতমনুদ। এই শেষোক্ত শ্লোকটি গ্রন্থকার শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার অমর গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃতের প্রথমেই শ্রীমন মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর উভয়ের চরণ বন্দনা করে বলেছেন, উভয়েই চন্দ্র সূর্য তুল্য, যুগপৎ নবদ্বীপের পূর্ব শৈলে উদিত হয়ে জীবের চিত্ত গুহার অজ্ঞান অন্ধকার বিনাশ করেছেন। অন্ধকার বিনাশ একটি অভাববাচী শব্দ। অন্ধকার বিনাশ করে জীবের হৃদয়ে কোন বস্তুর প্রকাশ করলেন সেটি আসল কথা। তাই তিনি বলেছেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করানো সাক্ষাৎকার। এক ভাগবত বড়, এই ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তি রস পাত্র। কি বললেন? এক ভাগবত শ্রীমৎ ভাগবত শাস্ত্র গ্রন্থটি আমার সম্মুখে বিরাজমান। এই দেখুন কেমন ভাগবত ব্যাসাসনে নীরবে শুয়ে আছে। এ হলো খাঁটি ভাগবত। এই ভাগবত শাস্ত্রটি রচনা করেছেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এবং তৎপুত্র আজন্ম ঊর্ধ্বরেতা ব্রহ্মচারী শ্রী শুকদেব গোস্বামী পাদের বক্তা। তিনি তৎকালীন ভারতবর্ষের একচ্ছত্র সম্রাট ব্রহ্মশাপগ্রস্ত প্রায়োপবেশনরত মহারাজ পরীক্ষিতকে এই শাস্ত্রটি 7 দিন 6 রাত্রি ব্যাপী শ্রবণ করাচ্ছেন। গ্রন্থটিতে রয়েছে 18,000 শ্লোক, মোট 12টি স্কন্ধ, মোট 335 অধ্যায় সম্বলিত। এই হলো সংক্ষেপে শ্রীমদ্ ভাগবতের পরিচয়। এ হলো গ্রন্থ ভাগবত। জগতে আর একজন ভাগবত রয়েছেন। ভাগবতের লীলাগুলি যার হৃদয় কন্দরে সর্বদাই স্ফুরিত হচ্ছে, যিনি ভাগবতের সুরে তার প্রাত্যহিক জীবনকে বেঁধে নিতে পেরেছেন, ভাগবতের পাতায় পাতায় যিনি সর্বদাই মনটি রেখেছেন, তিনি হলেন ভক্ত, তিনি হলেন জীবন্ত ভাগবত।
ওই ভক্ত ভাগবতের সাথে এই গ্রন্থ ভাগবতের মিলন ঘটিয়ে দিয়েছেন কে? শ্রীমান মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভু। তাই চৈতন্য চরিতামৃতকার বলছেন, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। সাক্ষাৎকার কথাটির মানে কি? আমরা বলি দেখা। রাস্তায় চলে যাই, কত মানুষের সাথে দেখা হয়, কেমন আছেন জিজ্ঞাসা করলাম, পাশ কাটিয়ে চলে গেলাম, একে বলে দেখা, সাক্ষাৎকার হলো না। ইংরেজিতে একটা কথা আছে, I saw him but did not meet। আমি তাকে দেখলাম, সাক্ষাৎকার হলো না। সাক্ষাৎকার কখন হবে? ওই রাস্তা দিয়েই চলে যাচ্ছেন, কোনো পরিচিত হোক অপরিচিত হোক মানুষের সাথে দেখা হলো, 5 থেকে 10 মিনিট দাঁড়িয়ে অথবা বসে কথাবার্তা বললেন। যে কথাবার্তা আপনার অন্তরের মর্মস্থলকে নাড়া দিল, তখনই হবে সাক্ষাৎকার। শ্রীমান মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভু দুই ভাই এইরকম সাক্ষাৎকার ঘটিয়ে দিয়েছেন ভাগবত গ্রন্থের সাথে ভক্তির। এখন দুই ভাই হলেন কি করে? গৌর ভগবান নিত্যানন্দ প্রভু দুই ভাই হলেন কি করে? চৈতন্য চরিতামৃত খুললেই আপনারা দেখতে পাবেন এই বন্দনা শ্লোক। চরিতামৃতকার বলছেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার। অনেক কীর্তনিয়া ভাই কীর্তন করেন, এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজরাজ হে। দুই ভাই। কীর্তনিয়াদের কথা ছাড়ুন, গ্রন্থকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার। দুই ভাই হলেন কি করে? আমাদের জাগতিক বিচারে দুজনের, দুই ভাইয়ের মাতা পিতা যদি এক হয়, তাহলে আমরা তাদেরকে দুই ভাই বলি। গৌর ভগবানের পিতা হলেন জগন্নাথ মিশ্র, মাতা হলেন শচী দেবী। জন্ম নিলেন 1486 খ্রিস্টাব্দে। সে এক ফাল্গুনী পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণামণি। অপরপক্ষে তার 11 বৎসর পূর্বে বীরভূম জেলার একচাকা গ্রামে হারাই পণ্ডিতকে পিতৃত্বে এবং পদ্মাবতীকে মাতৃত্বে বরণ করে জন্ম নিলেন নিতাই চাঁদ। উভয়ের পিতামাতা আলাদা আলাদা, দুই ভাই হলেন কি করে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, চৈতন্য চরিতামৃতকার বলছেন, গৌর নিতাই যুগপৎ নবদ্বীপের পূর্ব শৈলে উদিত হয়েছেন চন্দ্র সূর্য তুল্য। এখন কে যে সূর্য কে যে চন্দ্র স্পষ্ট করে বললেন না। উনি বলছেন, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌড়োদয়ে পুষ্পবন্ত।
এই পুষ্পবন্তৌ শব্দটির অর্থ হলো সংস্কৃত ভাষায় চন্দ্র এবং সূর্য। কে যে চন্দ্র কে যে সূর্য স্পষ্ট করে বললেন না। আপনি যদি বললেন গুরুতত্ত্ব নিতাই চাঁদ হলেন সূর্যদেব, তাহলে আপনাকে বলতে হবে ভগবত তত্ত্ব গৌর ভগবান হলেন চন্দ্রদেব। আবার উল্টে যদি বলেন ভগবত তত্ত্ব গৌর ভগবান হলেন সূর্যদেব, তাহলে আপনাকে বলতে হবে গুরুতত্ত্ব নিতাই চাঁদ হলেন চন্দ্রদেব। কে যে চন্দ্র কে যে সূর্য উনি স্পষ্ট করে বললেন না। আবার দেখুন বন্দনা শ্লোকে বলা হয়েছে সহদিতৌ। সহদিতৌ শব্দটির অর্থ হলো একসঙ্গে যুগপৎ উদয় হয়েছেন গৌর ভগবান নিত্যানন্দ প্রভু। কিন্তু আমরা দেখলাম 11 বৎসরের তফাৎ। 1475 খ্রিস্টাব্দে জন্ম নিয়েছেন নিতাই চাঁদ, 1486 খ্রিস্টাব্দে জন্ম নিয়েছেন গৌর ভগবান। তাহলে এই হিসেবটা দাঁড়ালো গৌর ভগবানের চেয়ে নিতাই চাঁদ 11 বৎসরের বড়। আবার দেখুন প্রাকৃত জগতে সূর্যদেবের উদয় হলে তখন জগৎ আলোকমালায় উদ্ভাসিত হয়ে উঠে, রজনীর অন্ধকার দূরীভূত হয়ে যায়, চাঁদকে আকাশে দেখা যায় না। আবার সন্ধ্যার সময় সূর্যদেব পশ্চিম গগনে অস্ত গেলে এই যে রাতের বেলায় সূর্যদেবকে আমরা দেখতে পাই না, এখন চাঁদকে দেখা যাবে। তাহলে যেন একজন আরেকজনকে সহ্য করতে পারেন না, কিন্তু চৈতন্য চরিতামৃতকার বলছেন সহদিতৌ একসঙ্গে উদয় হয়েছে। আবার দেখুন কে যে কাকে আলোকিত করছেন, গৌর কি নিতাই চাঁদকে আলোকিত করছেন না নিতাই চাঁদ গৌর ভগবানকে আলোকিত করছেন স্পষ্ট করে বললেন না। আমরা দেখি সূর্যদেবের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব আলো নেই। সূর্যের আলোকে চন্দ্রদেব আলোকিত হন। তাহলে কে যে কাকে আলোকিত করছেন তা স্পষ্ট করে চৈতন্য চরিতামৃতকার বললেন না। তাহলে আপনি কি বলবেন ভুল তথ্য পরিবেশন করছেন চরিতামৃতকার? বন্দনা শ্লোকে আমরা সাধারণত চৈতন্য চরিতামৃতকে বুঝতে পারি না, তাই ডুবা কলম বলে ছেড়ে দিয়ে চলে যাই। এক কীর্তনিয়া ভাই বলেছেন ওই চৈতন্য চরিতামৃত নাকি অচ্ছা গ্রন্থ, কোর্টে কেসও হয়ে গেছে। যাই হোক, তাহলে কি আপনিও বলবেন চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভুল তথ্য পরিবেশন করছেন? বলে তা কেন হবে? যদিও উনি বৃদ্ধ বয়সে কলম ধরেছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বয়স যখন 81 বৎসর তখন উনি লেখনী ধরেন, 9 বৎসর যায় তার এই গ্রন্থ সমাপ্তি করতে। তাহলে গ্রন্থ সমাপ্তির সময় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বয়স 90 বৎসর। উনি নিজেই বলছেন আমি যখন কলম ধরছি তখন আমার হাত কাঁপছে, হস্ত হালে, এই ভাষাটা দিয়েছে। আবার বয়সের এত চাপ, আমি কানে ভালো শুনতেও পাচ্ছি না, চোখেও ভালো দেখতে পাচ্ছি না। তাহলে আপনি লিখছেন কি করে? উনি নিজেই বলছেন এই গ্রন্থ লেখায় মোরে মাদান মোহন, আমার লিখন যেন সুখের পঠন। বৃন্দাবনের সেরা ভগবান সনাতন গোস্বামী পাদ প্রতিষ্ঠিত যে মদন গোপাল এই গ্রন্থ কৃপা করে আমাকে লিখাচ্ছেন, আমি লিখছি না। যখন উনি মদন গোপাল মন্দিরে এই গ্রন্থ লিখবার জন্য কৃপা ভিক্ষা করতে গিয়েছিলেন, তখন মদন গোপালের গলার ফুলের মালা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর গলদেশে পতিত হয়ে গিয়েছিল। উপস্থিত বৈষ্ণব মণ্ডলী হরিধ্বনি করেছিল, এত বড় কৃপা যিনি পেয়ে গেলেন তিনি তো ভুল তথ্য পরিবেশন করতে পারবেন না।
তাহলে দুই ভাই হলেন কি করে? হয়েছেন যখন চৈতন্য ভগবানের সাথে নিত্যানন্দ প্রভুর প্রথম সাক্ষাৎকার ঘটল। সেটি কোথায়? চৈতন্য মহাপ্রভু জীবনীকে দুভাগে ভাগ করা হয়েছে। 24 বৎসর তার গার্হস্থ্য জীবন, 24 বৎসর তার সন্ন্যাস জীবন। এই 24 বৎসর যখন তার গার্হস্থ্য জীবন ছিল, তখন নবদ্বীপের দামাল ছেলে বটে, বিশাল পণ্ডিত। নবদ্বীপ ছিল তখন বিদ্যাচর্চার পীঠস্থান সমগ্র ভারতবর্ষের। তার সাথে ব্যাকরণে পাল্লা দিতে পারে এমন পণ্ডিত তখন জন্মগ্রহণ করেনি। অতি অল্প বয়সে গঙ্গাদাস পণ্ডিতের টোলে পাঠ সমাপ্ত করে তার অনুমতি নিয়ে তিনি নিজেই টোল খুলে এখন পাঠ দান করছেন, যাকে আমরা বলি প্রফেসরি, পড়াচ্ছেন। পড়ুয়া পণ্ডিতদের পড়াতে পড়াতে গৌর ভগবান মাঝে মাঝে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে। আরে ব্যাকরণের সূত্র বলবেন, সন্ধি সমাস কারক বিভক্তি বলবেন, সূত্র বলবেন, তা না করে হরিনাম। ছাত্ররা অবাক হয়ে দেখছেন। চৈতন্য মহাপ্রভু মনে মনে ভাবছেন আমার দ্বারা আর মাস্টারি করা যাবে। ইচ্ছে করে এই মাস্টারিটা ছেড়ে দিতে হবে, প্রফেসরিটা ছেড়ে দিতে হবে। তা প্রত্যেক দিন সন্ধে হলেই শ্রীবাসাঙ্গিনাথে গিয়ে খিল ঠুকে দিয়ে তিনি হরিনাম সংকীর্তন করতেন। নিশিপ্রহার কীর্তন চালু করলেন সারা রাত্রি ব্যাপী। এখানে প্রসঙ্গত উল্লেখ করি, নিশিপ্রহার কীর্তন মেদিনীপুরে প্রথম চালু করেছিলেন চৈতন্য মহাপ্রভু। যখন 24 বৎসর শেষে যেই মাঘ মাস তার শুক্ল পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। সন্ন্যাস করে উনি যখন আসছেন এই তমলুক শহরে, তাম্রলিপ্ত তখন নাম ছিল, 1410 খ্রিস্টাব্দে 3রা ফেব্রুয়ারি, ডেটটা মনে রাখুন। 1510 খ্রিস্টাব্দে 1510 খ্রিস্টাব্দে 3 ফেব্রুয়ারি প্রথম তমলুক শহরে এসে উপস্থিত হয়ে সঙ্গী 4 জন ভক্তকে নিয়ে নিত্যানন্দ প্রভু, 2 জন পণ্ডিত, জগদানন্দ পণ্ডিত, দামোদর পণ্ডিত এবং মুকুন্দ দত্ত ভালো কীর্তনিয়া, এই 4 জনকে নিয়েই বাসুঘোষ ত্রিপাঠ বর্তমান তমলুক কোট যেখানে আছে গিয়ে দর্শন করবেন। এখানেই সারা রাত্রি ব্যাপী নিশিক প্রহর কীর্তন চালু করেছিলেন। আপনারা পূর্ব মেদিনীপুরের মানুষ, আপনারা ধন্য, আপনারা ধন্যাতি ধন্য। যদিও অখণ্ড মেদিনীপুর, আমি পশ্চিম মেদিনীপুরের সবংয়ের মানুষ। এখন দুভাগ হয়ে গেছে মেদিনীপুর, আপনারা পূর্ব মেদিনীপুরের মানুষ, আপনারা ধন্যাতি ধন্য। শ্রীমন মহাপ্রভুর কৃপা পেয়ে গেছেন। এই প্রথম ইনি নিশিক প্রহর কীর্তন চালু করেছিলেন 1510 খ্রিস্টাব্দে 3রা ফেব্রুয়ারি। যাই হোক, তো শ্রীবাসাঙ্গিনাথে 7 প্রহরিয়া ভাবে থেকে ইনি প্রত্যেক দিন রাত্রিতে নিশিক প্রহর কীর্তন চালু করলেন। একদিনের ঘটনা, খুব ভোরের বেলায় ভক্তবৃন্দ নাম সমাপন করে পরিক্রমাতে যাবেন। গৌর ভগবান পার্শ্বদেরকে বলছেন, শোনো, আমি ভোর রাত্রে একটা স্বপ্ন দেখেছি। ভক্তরা বললেন, কি স্বপ্ন দেখলেন প্রভু? বলে, একজন সুপুরুষ দীর্ঘকায় তালধ্বজ রথে করে এই নবদ্বীপে এসে গিয়েছেন। তিনি এসে আমাদের সংকীর্তন মণ্ডলীর সাথে যোগ দিয়েছেন। আমাদের সংকীর্তনের জোয়ার গঙ্গা নদীর স্রোতের মতো তীব্র বেগে ধাওয়া করেছে। তোমরা একটু খুঁজে দেখো, ওই মহাপুরুষ এসে গিয়েছে।
সঙ্গে সঙ্গে ভক্তবৃন্দ খোল করতাল সহকারে শ্রীবাসাদি ভক্তবৃন্দ বেরিয়ে পড়লেন। অনেক বেলা পর্যন্ত নবদ্বীপে ঘুরলেন, কিন্তু ওই রকম সুপুরুষের দেখা পেলেন না। আজ থেকে 538 বৎসর আগের ঘটনা। নবদ্বীপ এত ঘেঞ্জি পরিবেশ ছিল না, এত বিল্ডিং ছিল না, ফাঁকা ফাঁকা মাঠ। ভক্তবৃন্দ মহাপ্রভুর স্বপ্নে দৃষ্ট পুরুষকে খুঁজে পেলেন না। যখন পেলেন না, এসেই বলছেন, প্রভু আপনার স্বপ্নে দৃষ্ট পুরুষকে আমরা খুঁজে পাইনি। তখন মহাপ্রভু শ্রীবাস আঙ্গিনাতে খুব ভোরের বেলায় আলাসেয়া বসায়াঙ্গা গোরা নটরায় কি কহবয়ঙ্গ শোভা সহনে না যায়, মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে কতই শোভা দিয়া বিধি কইল নিরমানে। আলসে অবশ্য অঙ্গ পার্ষদ বৃন্দের কথা শুনে মহাপ্রভু উঠে পড়লেন, বলে খুঁজে পেলে না আপনার আমার স্বপ্নে দৃষ্ট পুরুষকে? তাহলে আমার সাথে এসো। গৌর ভগবান আগে আগে আছেন, পেছনে ভক্তবৃন্দ খোল করতাল সহকারে নবদ্বীপের পথে পথে পরিক্রমা করতে করতে চলছেন। তাথই বাজল খোল ঘন ঘন তাহে ঝাঁঝের রোল, প্রেমে ঢলা ঢলা সোনার অঙ্গ চরণে নূপুর বাজে, উদিলয় অরুণ পূরব ভাগে, দ্বিজমণি গোরা অমনি জাগে, মুকুন্দ মাধব যাদব হরি, বলরে বলরে বদন ভরি, মিছে নিদ বসে গেল রে রাতি, দিবস শরীর সাজি। কীর্তন করতে করতে মহাপ্রভু চলে গেলেন একেবারে নন্দনাচার্যের আঙিনায়, গিয়ে উদণ্ড নৃত্য আরম্ভ করে দিলেন। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষ মাম, কৃষ্ণ 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 পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। যেই বলেছেন সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে সেই স্বপ্নে দৃষ্ট পুরুষ বেরিয়ে এলেন। নন্দনাচার্যের ঘরের মধ্যে সঙ্গোপনে ছিলেন সেই স্বপ্নে দৃষ্ট পুরুষ, দীর্ঘকায় পুরুষ, অবধূত নিতাই চাঁদ বেরিয়ে এসেছেন। সঙ্গে সঙ্গে গৌর ভগবান গিয়ে জড়িয়ে ধরলেন একে অপরকে। বৃন্দাবন দাস ঠাকুর নারায়ণের পুত্র, যিনি চৈতন্য ভাগবত লিখেছেন, কলম দিচ্ছেন, ভুজে ভুজে আলিঙ্গন নাসিকায় ঘ্রাণ, রসনায় লেগে যেন দর্শনে পান। একজন আরেকজনকে জড়িয়ে ধরেছেন, ভুজে ভুজে আলিঙ্গন, নাসিকা দিয়ে একজনের অঙ্গগন্ধ, চৈতন্য প্রভু মহাপ্রভুর অঙ্গগন্ধ নিত্যানন্দ প্রভু শুঁকছেন, নিত্যানন্দ প্রভুর অঙ্গগন্ধ শুঁকছেন গৌর ভগবান। নাসিকায় ঘ্রাণ রসনায় লেহে যেন, আজকে ভাগবতের মধ্যে ওই শ্লোকটা পেয়ে যাব। রসনায় লেহে যেন, জীব দিয়ে যেন আরেকজন আরেকজনকে চাটছে। গাভী মাতা যখন তার বৎসকে লেহন করেন, আমরা দূর থেকে দাঁড়িয়ে দেখি, বলে
গাইটা কি বাছুরের চুলগুলো যেন চেটে পুটে খেয়ে নিচ্ছে, এটাকে বলে বাৎসল্য রস। দর্শনে পান রসনায় লেগে যেন দর্শনে পান। আমরা জল পান করি কি দিয়ে? মুখ দিয়ে। কিন্তু এরা পান করছেন চোখ দিয়ে। দর্শন মানে কি? দৃষ্টি। চোখ দিয়ে যেন গৌর ভগবান গিলে খেয়ে নিচ্ছেন নিত্যানন্দ প্রভুকে। নিত্যানন্দ প্রভু গিলে খেয়ে নিচ্ছেন গৌর ভগবান। ভুজে ভুজে আলিঙ্গন নাসিকায় ঘ্রাণ রসনায় লেখে যেন দর্শনে পান। এই প্রথম গৌর ভগবানের সাথে নিত্যানন্দ প্রভুর মিলন ঘটল। এই মিলন দৃশ্যটা মানস নেত্রে দেখছেন 90 বৎসরের বৃদ্ধ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। অমনি কলম দিচ্ছেন চৈতন্য চরিতামৃতে। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌড়োদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দো তমনুদ। সেই গৌর ভগবান এবং নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত এবং তার পারিষদ বর্গের কৃপা ব্যতীত শ্রীমদ্ ভাগবতের রস আস্বাদন করা যাবে না। কেন? শ্রীকৃষ্ণর গায়ের রংটি হলো কালো। অমাবস্যার রাত্রির যেমন ঘুটঘুটে অন্ধকার, কৃষ্ণচন্দ্রের গাত্রবর্ণ হলো কালো। ব্রজের লীলাকুঞ্জের পথ আধারে ঢাকা। এত আধার ভেদ করে ব্রজের লীলারস আস্বাদন করা কলির জীবের সম্ভব নয়। তাই করুণা করে এসেছেন ওই আলোকবর্তিকা যুগল। ওই আলোকবর্তিকা গৌরচন্দ্রিকা। গৌরচন্দ্র এবং নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত শ্রীমদ্ ভাগবতে প্রবেশ করা যাবে না। আমরা সংক্ষেপে গৌর ভগবান, নিত্যানন্দ প্রভু এবং তার পারিষদ বর্গ বৈষ্ণব ঠাকুরদের কৃপা ভিক্ষা করে আমরা ভাগবতের কথা আজকে আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র জন্ম নিয়েছেন বৈবস্বত মন্বন্তরীয় অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের জন্মাষ্টমী তিথিতে। গগনে তখন রোহিণী নক্ষত্রের উদয় হয়েছিল। জন্ম নেওয়া মাত্রই তিনি চলে গেলেন রাতের অন্ধকারে নন্দালয়ে। সেখানে গিয়ে 6 দিনের দিন পুতনা রাক্ষসীকে মুক্তি দিলেন। 3 মাস বয়সে শকটাসুরকে মুক্তি দিলেন। 1 বৎসর বয়সে তৃণাবর্তকে মুক্তি দিলেন। 2 বৎসর 3 মাস বয়সে ব্রজের গোয়ালাদের ঘরে ঘরে ঢুকে ক্ষীর সর চানানি চুরি করে দামবন্ধ লীলা করলেন। 2 বৎসর 3 মাস বয়সে দামবন্ধ লীলা করলেন। 5 বৎসর বয়সে অঘাসুরকে মুক্তি দিলেন, ব্রহ্মমোহন লীলা করলেন। 6 বৎসর বয়সে কালিয়নাগকে মুক্তি দিলেন, ছেড়ে দিলেন। বধ করতে গিয়ে বধ করতে পারলেন না। 7 বৎসর বয়সে বস্ত্রহরণ লীলা করলেন। 8 বৎসর বয়সে লীলা মুকুটমণি রাস লীলা করলেন। ব্রজে তিনি লীলা করলেন 11 বৎসর 8 মাস। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের যে লীলা পরিক্রমা, তার যে ধরাধামে যে লীলা করেছিলেন, শ্রীমদ্ ভাগবত শাস্ত্র বলছেন 125 বৎসর ব্যাপী তিনি লীলা করেছিলেন। শতং বতি আয়ং পঞ্চবিংশাধিকং প্রভু
ভাগবতের শ্লোক, একাদশ স্কন্ধের শ্লোক। শরৎ শতং মানে 100 শরৎকাল। কবিরা একটু বাঁকিয়ে কথা বলেন। আমরা বৎসর ধরি বৈশাখ মাস থেকে, পয়লা বৈশাখ হলেই নববর্ষ শুরু হলো, ঘরে ঘরে আনন্দ, খাওয়া দাওয়ার রেস পড়ে গেল। আর মুনি ঋষিরা বলছেন 100 শরৎকাল, তার মানে 100 বৎসর। পেঁচিয়ে একটু কবিরা বলছেন, বেদব্যাস বলছেন, কবিদের এই স্বভাব, কথাগুলোকে একটু বাঁকিয়ে বলে। গণক ব্রাহ্মণ সব প্যাঁচে কথা, প্যাঁচগুলোকে ছাড়াতে হবে। শরৎ শতং বতি আয়ং পঞ্চবিংশাধিকং প্রভু। পঞ্চবিংশ মানে 25 বৎসর, অর্থাৎ 125 বৎসর ভগবান লীলা করেছিলেন। এই লীলাক্রমটাকে যদি সাজানো হয় তাহলে 11 বৎসর 8 মাস তার ব্রজলীলা, ধরে নেন 11 বৎসর। 12 বৎসর তার মথুরা লীলা, 13 বৎসর তার কুরুক্ষেত্র লীলা, 89 বৎসর তার দ্বারকা লীলা। সবগুলো একসাথে যোগ করুন, 125 বৎসর হবে। আজকে এমন একটা বিষয়ে আমরা ঢুকে যাব যেখানে ব্রজলীলার সমাপ্তি এবং মথুরা লীলার সূচনা। অক্রূর সংবাদ। ব্রজের কৃষ্ণ হলো সর্বশ্রেষ্ঠ। শ্রী রূপ গোস্বামী পাদ বলছেন, কৃষ্ণস্য পূর্ণতমতা বক্তব্যুত গোকুলান্তরে পূর্ণতা পূর্ণতরতা দ্বারকা মথুরাদিষু। রূপ সনাতনে শ্রীরূপ, সনাতনের ছোট ভাই শ্রীরূপ গোস্বামী পাদ কলম দিচ্ছেন, ব্রজের কৃষ্ণ হলো পূর্ণতম। পূর্ণ হলো দ্বারকায়, পূর্ণতর হলো মথুরা। অ্যাডজেক্টিভের এগুলো ডিগ্রি বা বিশেষণ পদের এগুলো ডিগ্রি বলা যায়। পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম। তাহলে ব্রজের কৃষ্ণই হলো পূর্ণতম। এখন ভগবান শ্রীকৃষ্ণ যদি ব্রজেই সর্বদাই থাকেন, তাহলে ভূভার হরণের জন্য তিনি যে এসেছেন, গীতাতে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যখন যখন ধর্মের গ্লানি হবে আমি নিজেকে সৃজন করি। কেন তুমি সৃজন করো নিজেকে? ভগবান যেন বলছেন, আমি 3টে কাজের জন্য এই জগতে আসি। এই 3টে কাজ কি? 1 নম্বর কাজ সাধুদের পরিত্রাণ, 2 নম্বর কাজ দুষ্কৃতদের বিনাশ, 3 নম্বর কাজ ধর্মের সংস্থাপন। যদি কৃষ্ণই ব্রজেই থেকে গেলেন তাহলে ধর্মের সংস্থাপন হবে কি করে? তাই ব্রজ থেকে তাকে নিয়ে আসতে হবে। ব্রজে তিনি পরিপূর্ণ রূপে আছেন, ব্রজরসে ডুবে আছেন। সখ্য বাৎসল্য, দাস্য সখ্য বাৎসল্য মধুর রসে তিনি ডুবে আছেন। এখান থেকে তাকে তুলে আনতে হবে বড় কঠিন কাজ। কি করে আনবেন? স্বয়ং বেদব্যাসও বুঝতেই পারছেন না। তাই নারদ ঋষিকে করলেন, বেদব্যাসের গুরুদেব হলেন নারদ ঋষি। নারদ ঋষি এসে কৃপা করলেন। এই নারদ ঋষিকে দেবদর্শন বলা হচ্ছে ভাগবতে। নারদ ঋষিকে দেখলেই চোখ জুড়িয়ে যায়, যেমন দেবতাদেরকে দেখলে চোখ জুড়িয়ে যায়, তাই দেবদর্শন।
নারদ ঋষি বললেন, ঠিক আছে, আমি সংবাদটা দিয়ে দিচ্ছি। বলে, কাকে দেবেন? কংসকে দিয়ে দিই, দিয়ে দিলেই কাজ হাসিল হয়ে যায়। নারদ ঋষি এসে ঢুকে গেলেন কংসার আলয়ে। বলছেন, কংস শোনো। নারদকে দেখেই কংস একটি সিংহাসন দিয়েছেন, বসে পড়লেন। বলে, শোনো, যশোদায়া সুতাং কন্যাং দেবক্কা কৃষ্ণমে বচ রামঞ্চ রোহিণী পুত্রং বসুদেবেন বিব্বতা নস্তৌ সমিত্রিণম দেবৈ জাভ্যাং তে পুরুষাহতা। শোনো, যশোদার পুত্র বলে তুমি যাকে জানো, জগতে পরিচিত, সে কিন্তু আসলে যশোদার পুত্র নয়। সে হলো দেবকীর অষ্টম গর্ভের পুত্র কংস। তুমি যে দেবকীর অষ্টম গর্ভের কন্যাটিকে পাষাণে আছড়ে বধ করেছিলে, সেই কন্যাটি আকাশে উঠে গিয়েই অষ্টভুজা মূর্তিতে বিরাজমানা হয়ে, যার মন্দিরে আমরা বসেছি, মহামায়া, যোগ মায়া, অষ্টভুজা মূর্তিতে বিরাজমানা হয়ে বজ্রকণ্ঠে ঘোষণা করেছিলেন, ওরে কংস, যারে বধিবে যে অন্যত্র বাড়িছে সে। তুমি ভেবেছিলে সে দেবকীর কন্যা, আসলে সে দেবকীর কন্যা না, সে হলো যশোদার কন্যা। আর দেবকীর যে অষ্টম গর্ভের পুত্র, সে হলো ওই কৃষ্ণ, যে কৃষ্ণ পরপর পরপর ওই অঘাসুর, বকাসুর, পুতনা আদি সমস্ত অসুরকে তুমি পাঠিয়েছিলে, সব বধ করেছে। বসুদেব তোমার সাথে চালাকি করেছে বলেই কংস কেটে পড়লেন। হ্যাঁ, নারদ ঋষি কেটে পড়লেন। কেটে পড়তেছেন, রাগে গড়গড় করতে করতে কংস খড়গ হাতে নিয়ে বসুদেবকে হত্যা করতে ছুটছেন। নারদ ঋষি বলছেন, কংস কি করছো? ক্রোধের মতো পাপ জগতে নেই। শোনো, ক্রোধের বশে কোনো কাজ করতে নেই। দপ করে জ্বলে উঠে আগুন যেমন, খপ করে হয়ে পড়ে রাগও তেমন। আগুন নিভে গেলে পড়ে থাকে ছাই, আর ক্রোধ শান্ত হলে মনে দুঃখ পায়। এই ক্রোধের বশে কিছু করতে নেই। ঠান্ডা মাথায় রাজনীতির বুদ্ধিতে করতে হবে। বলে, তাহলে কি করব? বলে, যদি বসুদেবকে তুমি হত্যা করো, তাহলে কৃষ্ণ পালিয়ে যাবে। তোমার তো শত্রু কৃষ্ণ। বলে, হ্যাঁ। বলে, তাহলে তুমি বসুদেব দেবকীকে যে কারাগার থেকে মুক্তি দিয়েছিলে, আবার বন্দি করে রাখো। রামকৃষ্ণ পিতামাতাকে মুক্তির জন্য তোমার কাছে আসবে, তোমার হাতে ধরা দেবে। প্রস্তাবটা খুব ভালো লাগলো কংসের। তাই করলেন কি, খড়গ ফেলে দিয়ে শল, তোষলক, চানুর, মুষ্টিক সব দুষ্ট সেনাপতিদের সাথে মন্ত্রণা করতে আরম্ভ করল। বলে, শোনো, কিভাবে পথের কাঁটা কৃষ্ণকে সরানো যায়। সমস্ত মন্ত্রী পরিষদগণ যুক্তি দিচ্ছেন। সিদ্ধান্ত হলো, ফাল্গুনী কৃষ্ণা চতুর্দশী তিথিতে, মানে শিব চতুর্দশী তিথিতে বহু প্রাচীন ধনুর্যজ্ঞের অনুষ্ঠান হবে। সেই উপলক্ষে সমগ্র মথুরা পুরীকে সাজিয়ে উৎসব মুখর করা হবে। সকল প্রজা ও রাজন্য বর্গ, জরাসন্ধ, সম্বরাসুর, নরকাসুর, বাণ প্রভৃতিকে নিমন্ত্রণের ব্যবস্থা করা হলো। বৃন্দাবনের নন্দাদি গোপগণকেও, বিশেষ করে কৃষ্ণ বলরামকে ধনুর্যজ্ঞ এবং মথুরাপুরীর শোভা দর্শনের জন্য আমন্ত্রণ করে মথুরায় আনার পরামর্শ করা হলো। 1 নম্বর যুক্তি।
2 নম্বর পরামর্শ করা হলো কৃষ্ণ বলরামকে কুবলয় পীর নামক মত্তহস্তির পদপৃষ্ট করা হবে অথবা সকলের সামনে মল্লযুদ্ধে হত্যা করা হবে। 3 নম্বর যুক্তি করলেন গান্ধিনী সুত সফলকা নন্দন অক্রূর, তিনি কৃষ্ণ বলরামকে মথুরায় আনয়নের জন্য যাবেন। কংসের দুরভিসন্ধি অক্রূরকে যেন জানানো হয়। ধনুর্যজ্ঞে ভূতরাজের উদ্দেশ্যে বলিদানের ব্যবস্থা হলো। শেষ সিদ্ধান্ত হলো কৃষ্ণ বলরাম নিহত হলে নন্দ, বসুদেব, উগ্রসেন এবং কংস বিরোধী সকল যাদব বৃষ্ণি বংশীয়দের, ভোজ, অন্ধক, দশারহ সকল এই যে যদুবংশের যে 10টা ব্রাঞ্চ আছে সকল সাধুগণকে কংস হত্যা করবেন। তা কংসের কথাটা মনে ধরলো, তাই সঙ্গে সঙ্গে তিনি ডেকে পাঠালেন অক্রূরকে। অক্রূরকে ডেকে সমস্ত কথা বুঝিয়ে বললেন। অক্রূর তখন বলছেন, মহারাজ, মৃত্যু নিবারণের জন্য উপায় যে স্থির করেছেন তা যথাযথ, তবে সিদ্ধি অসিদ্ধি ও তো আপনার হাতে নেই। অনুকূল হলে হর্ষ, প্রতিকূল হলে বিমর্ষ। তথাপি আমি আপনার আজ্ঞা পালন করব, কেননা আপনি হলেন আমার রাজা আর আমি হলাম আপনার দাস। অক্রূর মনে ভাবলেন, যে ব্যক্তি অপরের প্রাণনাশের চক্রান্তকারী তার আদেশ পালন করা গর্হিত কাজ, তবু করব, কারণ এতে আমারই পরমার্থিক লাভ। শ্রী ভগবান রামকৃষ্ণের দর্শন লাভ ঘটবে, শ্রীকৃষ্ণের কংসের বধের আনুকূল্যও হবে। এখন কথা হলো, মনে মনে ভাবছেন অক্রূর, এই কংস অত্যাচারী, তো এই অত্যাচারীর আদেশ পালন করা আমার ঠিক হবে না। কিন্তু মনে মনে ভাবছেন, এ তো আমার বর্তগুরু। অক্রূর ভাবছেন, আমার বর্তগুরু হলো কংস, বর্তমানে পথ, পথ দেখিয়ে দিচ্ছেন। কৃষ্ণকে পাওয়ার জন্য, কৃষ্ণকে দেখবার জন্য আমাকে পথ দেখিয়ে দিচ্ছেন, তাই উনি হলেন আমার বর্তগুরু। যেমন পুতনা রাক্ষসীর বর্তগুরু ছিল কংস। কংস পাঠিয়ে দিয়েছিলেন কৃষ্ণকে বধ করবার জন্য পুতনাকে 6 দিনের। আজকে 11 বৎসর 8 মাস বয়সে কৃষ্ণকে নিয়ে আসার জন্য অক্রূরকে পাঠাচ্ছেন। এখন ভাবি লীলাগুলি বর্ণনা করছেন নারদ ঋষি। লীলায় কি হবে সর্বজ্ঞ পুরুষ কৃষ্ণ জানেন না, তিনি হলেন অজ্ঞবৎ, কিছুই যেন জানেন না। তাই দেবর্ষি তাকে ভাবি লীলাগুলি স্মরণ করিয়ে দিলেন, তাই স্তবের মাধ্যমে শোনাচ্ছেন আগামী লীলার সংবাদ। কৃষ্ণ কৃষ্ণ প্রমেয়াত্মন যোগেশ জগদীশ্বরা বসুদেবাখিলাবাস সাত্ততাং প্রবর প্রভু। হে সাত্ততা বংশে জন্মগ্রহণকারী প্রভু, হে জগতের ঈশ্বর, তুমি আগামী দিনে কংসকে বধ করবে, তারপর তুমি দ্বারকায় রাজধানী স্থাপন করবে, সেখানকার তুমি রাজা হবে, 16,108 মহিষীকে তুমি বিবাহ করবে। এই লীলাগুলি আমি দর্শন করব। এই ভাবি লীলাগুলি যেন কৃষ্ণকে স্মরণ করিয়ে দিচ্ছেন। যেমন গৌর লীলায় দেখা যায় মহাপ্রভু
সন্ন্যাস নিয়েছেন, আমরা একটু আগে আলোচনা করেছিলাম। 24 বৎসর শেষে যেই মাঘ মাস তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। সন্ন্যাস নিয়ে রাতের অন্ধকারে স্নেহময়ী জননী সচিমাকে পরিত্যাগ করলেন, অপ্সরা সমসুন্দরী বিষ্ণুপ্রিয়াকে পরিত্যাগ করে চলেছেন কোথায়? ওই গঙ্গা নদী পেরিয়ে কাটোয়াতে। সেখানে গিয়ে তিনি কেশব ভারতীর কাছে দীক্ষা নিলেন। আর চাচর চিকুর কেস তার নেই। চৈতন্য মহাপ্রভু 24 বৎসর তার গার্হস্থ জীবনে ব্রাহ্মণের ছেলে সাদা ধুতিখানা পরতেন। বৃন্দাবন দাস ঠাকুর কলম দিচ্ছেন, এই ধুতিখানাকে 3টে কাছা মেরে গৌর ভগবান পরতেন। আমরা যে ধুতি পরি, তাহলে এখন তো স্যুটের যুগ হয়ে গেছে, প্যান্টের যুগ হয়ে গেছে। ধুতির কাছা কটা মারতে হয়? সাধারণত দুটো, একটা সামনে একটা পেছনে। গৌর ভগবান 3টে কাছা মেরে ত্রিকচ্ছ বসন পরতেন। মানে কাছার যে কুডটা দুলছে সেটা অহংকারের প্রতীক। যারা ভগবানের সেবা পূজা করেন ওই কুডটাকে কুড়িয়ে নিয়ে আবার গুঁজে দিতে হয়, এটাকে বলে 3টে কাছা, ত্রিকচ্ছ বসন পরতেন গৌর ভগবান। কিন্তু যেই চাচর চিকুর কেস মুন্ডন করলেন, সাদা ধুতিখানাও পরিত্যাগ করে এখন ডোরহি কৌপিন খিনা কোটি রয়ু পরে। ধৃত কোটি ডোরা কমণ্ডলু দণ্ডম দীপকলে বর মূড়িত মূড়ম দুর্জন কলমাস খণ্ডন দাড়ং তং প্রণমামি চ শ্রী সচিতনয়ম। তিনি চলছেন কোথায়? ব্রজের পথে। ব্রজে যাওয়া হবে কিনা গৌর ভগবান জানেন না। আর এদিকে ভক্ত নৃসিংহানন্দ ঘোষণা করেছেন আগেই, ব্রজে যাওয়া কিছুতেই গৌর ভগবানের হবে না। মহাপ্রভু কানাইয়ের নাটশালা গ্রাম থেকে ফিরে আসবেন। ভক্ত দেখতে পান, ভগবান সর্বজ্ঞ হয়েও জানেন না। তাই কৃষ্ণ যে কি কি লীলা করবেন, দেবর্ষিপাদ দেবদর্শন জানতে পেরেছেন। তাই ভাবি লীলাগুলি কৃষ্ণকে যেন স্মরণ করিয়ে দিচ্ছেন। ভক্ত দেখতে পান, ভগবান জানেন না। কংসালয় হতে নন্দালয়ে চলেছেন। অক্রূরকে ডেকে পাঠালেন। অক্রূরকে বললেন, আমার এই রথ আছে, এই রথে করে তুমি রামকৃষ্ণকে নিয়ে এসো। এখন কংসালয় হতে নন্দালয়ে চলেছেন অক্রূর। ভোগভূমি হতে পরম অমৃতের ভূমিতে চলেছেন। ভোগময় দুঃখময় সংসার হতে মাধুর্যময় আনন্দময় ব্রজধামে জীবের প্রধাবন। এইটি হলো অক্রূর সংবাদের মূল কথা। অক্রূর যাত্রা করছেন কংসালয় হতে, পৌঁছবেন নন্দালয়ে। সকল জীবের আমাদের এটাই জীবনের যাত্রা। সকলে আমরা আছি কংসের আলয়। এই যে ঘর সংসার, ছা পুত্র নিয়ে, নাতি নাতনি নিয়ে, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, গাড়ি বাড়ি নিয়ে আমরা সকলে আছি। এটা হলো ভোগের আলয়, কংসের আলয়। কংস হলো ভোগ শক্তির প্রতীক। এই কংসের আলয় ভোগময় জীবন থেকে আমাদেরকে যেতে হবে আলোর জগতে, নন্দালয়ে, আনন্দময় সচ্চিদানন্দ ভূমিতে, ব্রজধামে যেতে হবে। অক্রূর যাচ্ছেন ভোগময় ভূমি, মথুরা থেকে, কংসের আলয় থেকে ব্রজধামে। এই যাত্রাই হলো অক্রূর সংবাদ। এই যাত্রাই হলো প্রতিটি মানুষের জীবনের জীবন যাত্রা। অক্রূর আগের দিন একাদশী ব্রত করেছেন। শুনুন, আগামীকাল পুত্রদা একাদশী ব্রত।
সকলেই জানেন তো, যারা ভাগবত শুনতে আসছেন তাদেরকে প্রত্যেককে বিনয় করে বলবো, পায়ে ধরে বলবো, আপনারা আগামীকাল একাদশী ব্রতটি পালন করবেন। কিভাবে পালন করতে হয়? বলে, খাইলে অশেষ দোষ, না খাইলে মরি, অল্প নিদ্রা অল্প আহার, সাধু সঙ্গে তরি। বলে, কলির মানুষ না খেয়ে থাকতে পারি না। যারা একেবারে না খেয়ে দিয়ে থাকবেন, জলপানও করবেন না, নির্জলা করবেন, তারা ফার্স্ট ডিভিশনে পাস করে যাবেন। কিন্তু ক্লাসে অনেক ছাত্র থাকে, অনেকে বলেন যে ফার্স্ট ডিভিশনের দরকার নেই, আপাতত সেকেন্ড ডিভিশনটা হলেও হবে। বলে, তাহলে এক কাজ করবেন, 6টা জিনিস গ্রহণ করে একাদশী তিথি পালন করবেন, পঞ্চশস্যটা বর্জন করবেন। 5টা শস্য কি কি? অন্ন, চাল জাতীয়, গম জাতীয়, মানে রুটি, রুটি খেয়ে একাদশী করা যাবে না। আটা খেয়ে একাদশী করলে ওটা একাদশী হলো না, আটাদশী হয়ে গেল। কোনো লুচি খাওয়া চলবে না। কলাই জাতীয় শস্য কোনো খাওয়া চলবে না। সরিষা বা সরিষার তেল মাখাও চলবে না, খাওয়াও চলবে না, তৈলবীজ আর জব জাতীয় জিনিস, এই পঞ্চশস্য বর্জন। তাহলে কি করবেন? বলে, না খেয়ে থাকতে পারি না। বলে, 6টা জিনিস গ্রহণ করবেন, ঔষধ, জল, ফল, মূল, দুগ্ধ, ঘৃত। এর সঙ্গে হরিভক্তি বিলাস বলছেন 2টো জিনিস, গুরুবাক্য, ব্রাহ্মণ কাম্য। মানে আপনার গুরুদেব আপনার শরীরের পর্যায় দেখে যেটি বলবেন একাদশীতে সেটি সেবা করবেন। অবশ্য গুরুদেবকে একাদশী পালন করিতেই হইবে, না হলে তিনি ভুল সিদ্ধান্ত দিয়ে দেবেন। আর আপনার পুরোহিত ঠাকুর মানে ব্রাহ্মণ ঠাকুর যেটি আপনারকে বলবেন একাদশীতে খেতে, সেটি খাবেন। অবশ্য ব্রাহ্মণ ঠাকুরকেও একাদশী তিথি পালন করিতেই হইবে, না হলে তিনিও ভুল সিদ্ধান্ত দিয়ে দিবেন। এইভাবে যারা একাদশী তিথিটি করবেন, 8টা জিনিস গ্রহণ করে 8 থেকে 80 বৎসর বয়স পর্যন্ত এই রেঞ্জ, প্রতিটি মানুষ 8 বৎসর বয়স থেকে 80 বৎসর বয়স পর্যন্ত একাদশী তিথি পালন করবেন, হরিভক্তি বিলাস বলেছেন। তারা সেকেন্ড ডিভিশন পেয়ে গেলেন। ক্লাসে অনেক ছাত্র থাকে, অনেকে বলছেন আমাদের ফার্স্ট ডিভিশনেরও দরকার নেই আর সেকেন্ড ডিভিশনেরও দরকার নেই, থার্ড ডিভিশনটা হলেও হবে। শাস্ত্র মানে কি? শাস ধাতু স্ট্রন প্রত্যয় করলে হবে শাস্ত্র। শাস ধাতুর অর্থ শাসন করা। শাস্ত্র আমাদের যেমন শাসন করছেন তেমনি সোহাগও করছেন। শাসন করা তারই সাজে সোহাগ করেছে। যারা থার্ড ডিভিশনের লক্ষ্য, শাস্ত্র বললেন এক কাজ করো, 6টা জিনিস বা 8টা জিনিস তো গ্রহণ করবে, ওর সাথে একটা অনুকল্প গ্রহণ করতে পারো। এই কুমড়ো মানে বৈতাল, পেঁপে, কাঁচকলা, আলু, অবশ্য সরষা তেল বর্জিত, মশলা বর্জিত, সাদা তেল দিয়ে হালকা করে ভগবানকে, এরকে বলে অনুকল্প, ভগবানকে ভোগ লাগিয়ে সেবা করবেন। আগামীকাল পুত্রদা একাদশী যারা করবেন তারা থার্ড ডিভিশনে পাস করে যাবে। জয় মহাপ্রভু। একাদশী প্রত্যেককেই করিতেই হইবে। এটা শরীরের উপকার, শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম। আগামীকাল পুত্রদা একাদশী। অক্রূর করছেন কি? একাদশী ব্রত করেছেন, তাহলে পরের দিন একটা পারণের সময় থাকে, আর ওই একাদশী দিনই গিয়ে সন্ধেবেলায় বলছেন কংস তার সল তোষলক চানুর মুষ্টিকের সাথে পরামর্শ করে বলে, আমার এই রথটা নিয়ে যাও, সোনার রথ নিয়ে গিয়ে ব্রজে গিয়ে তুমি রামকৃষ্ণকে নিয়ে এসো, ব্রজের গোয়ালাদের সব নিয়ে এসো, ধনুর যজ্ঞ হবে। মথুরাপুরীর শোভা দর্শন করবে গ্রামের আলাভোলা ওই 2টি ছেলে। গ্রাম্য সভ্যতা ব্রজে।
তা অক্রুর পরের দিন আর যে দ্বাদশীর পালন করবেন তার সময় হলো না। কেন? খুব প্রত্যুষে উঠেছেন, একাদশী হয়ে গেছে, তারপরের দিন দ্বাদশী। কংস আদেশ করেছেন, রথ এসে গিয়েছে, তাই খুব সকালে ফাল্গুনী কৃষ্ণা দ্বাদশীতে অতু প্রত্যুষে উঠেই ব্রজে যাত্রা শুরু করেছেন। পারণের অবসর অক্রূরের নেই। কতক্ষণে ব্রজে পৌঁছবেন, ভগবান শ্রীকৃষ্ণের দর্শন মিলবে, কতক্ষণে সেই পরম শুভক্ষণ লক্ষণটি আসবে, তার জন্ম সার্থক হবে, এই সকল ভাবনায় অক্রূরের চিত্তটিকে অধিকার করেছে। অক্রূর ব্রজযাত্রা করেছেন কংসের আদেশে। এক অপূর্ব কথা বটে। কংস হলো, আমরা বলেছি, ভোগের প্রতীক। ইন্দ্রিয় ভোগের ফল হলো অতৃপ্তি। আমরা এই অতৃপ্তির মধ্যে থেকে যাই। কারো ভাগ্যেই অতৃপ্তি হতে জাগ্রত হয় প্রকৃত তৃপ্তি লাভের স্বাদ, গোবিন্দের কথা শ্রবণের স্বাদ। অক্রূর পরম ভাগবত, পরম ভক্ত বটে। বহু অত্যাচার কংসের তিনি সহ্য করেছেন নীরবে, প্রতিবাদ করেননি। কেন? মথুরা ছেড়ে অনেকেই পালিয়ে গেছেন। কংস ছিল অত্যাচারী। বৃষ্ণিবংশীয় অন্যান্য বীরগণ অনেকেই পালিয়ে গেছেন। পার্শ্ববর্তী কুশল, কেকক, পাঞ্চাল, বিদর্ভে গিয়ে প্রাণ রক্ষা করেছেন। অক্রূর কিন্তু কংসকে ছেড়ে যাননি। কেন? তিনি মনে জানেন এই দুর্দিন থাকবে না। কৃষ্ণ মথুরায় আসবেন, তার দর্শন মিলবেই। আমি যদি মথুরা ছেড়ে চলে যাই তাহলে কৃষ্ণকে অত তাড়াতাড়ি দেখতে পাবো না। তাই তিনি ভক্তবৎসল দীনদয়াল কৃষ্ণ এই আশা বন্ধ হৃদয়ে সদাই জাগরুক করে ছিলেন। অক্রূর আজ সেই দিন সমাগত হয়েছে। ভক্তিভাবের তরঙ্গে প্রাণ মন চিত্ত আচ্ছন্ন হয়ে চলেছেন আর ভাবছেন, কিং মায়া চরিতং ভদ্রং কিং তপ্ত পরমং তপ কিং ব্যথাপ্য হতির দত্তং যদ্রাক্ষ্যাম্য কেশবম। হায় হায়, আমি এমন কোন শুভ কর্ম করেছি? অক্রূর ভাবছেন যে জীবনে আমি কি এমন পুণ্য করেছি, কি মহা তপস্যা করেছি, অথবা কোন সত্র পাত্রে এমন কোন মহত্বপূর্ণ দান সমর্পণ করেছি যার ফলস্বরূপ আজ আমি ভগবান কেশবের দর্শন পাব। আমি তো সম্পূর্ণরূপে বিষয়ে আসক্ত মানুষ। সেই উত্তম শ্লোক ভগবানের দর্শনের সৌভাগ্য লাভ করা তো সকল সৌভাগ্যে ঘটে না। যেমন অনধিকারী শূদ্র কুলোৎপন্ন ব্যক্তি বেদ পাঠের অধিকার পায় না। যারা নিচু হাড়িমুচি ডোম, তাদের বেদ পাঠের অধিকার নেই। অক্রূর ভাবছেন, ভগবানকে দর্শন করব, আমার মতো ব্যক্তি কি করে সম্ভব? একটা কথা এখানে বলে রাখি, অক্রূরের দুটি ভাব। একটি ভাব হলো দৈব ভাব, আর একটি ভাব হলো আসুরিক ভাব। শুভদিনী টিকাতে বল্লভাচার্য বলছেন, অক্রূরের দেবভাব, আরেক দিকে আছে আসুরিক ভাব। কেননা সমন্তক মণি হরণের সময় অক্রূর যে ভাবটা দেখিয়েছিলেন, শুভধ্বনি টিকাতে বল্লভাচার্য বলছেন সেটা তার আসুরিক ভাব ছিল। যাই হোক, তাই এখন অক্রূর ভাবছেন, শূদ্রের বেদ পাঠে যেমন সম্ভব নয়, আমি অধম, আমি অযোগ্য, আমার অচ্যুতকে দর্শন লাভের সৌভাগ্য ঘটবে। নদীর প্রবাহে যেমন ভেসে যাওয়া বহু পদার্থের মধ্যে কখনো কখনো একটি তৃণখণ্ড যেমন পরপারে পৌঁছতে পারে, তেমনি আমিও এই যে কালো নদীর স্রোতে আমরা ভেসে চলেছি, নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে। সনাতন গোস্বামী বলছেন মহাপ্রভুকে সনাতন শিক্ষায় চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 22 নম্বর পরিচ্ছেদে, গুরু কৃপা কেউ কেউ নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে। নদীতে কত কাঠ ভেসে যায়, চলেই যেত, কিন্তু কোন কোন কাঠ তীরে লেগে যায়।
সেই রকম আমাদের মনুষ্য জীবন আরম্ভ হয়েছে মাতৃ জঠর থেকে। আমরা এই জীবন শুরু করেছি, জীবন তরীটা কোনখানে নিয়ে যাবে? যদি মাঝি নৌকো ছাড়ার আগে স্থির করতে না পারে তাহলে জীবন তরীটা কি হবে? মাঝি নৌকো ছাড়ার আগে স্থির করে নেয় যে কোন ঘাটে তার তরী ভিড়বে। যদি সে স্থির করতে না পারে তাহলে নৌকো মাঝ নদীতে ঘুরবে, ওদিকে ঝড় বৃষ্টিতে নৌকো ডুবি হয়ে যাবে।